নদিয়ার ধুবুলিয়ায় কৃষ্ণনগরের কেন্দ্রীয় দলীয় প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে সভায় কেন্দ্রের বিজেপি সরকারকে রীতিমতন কিন্তু কটাক্ষ করা হয়েছে। সেইখানে দাঁড়িয়ে মহুয়া মৈত্রের সমর্থনে কেন্দ্রের বিজেপি সরকারকে এক প্রকার তুই-তুকারি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার 31শে মার্চ ধুবুলিয়ায় সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে দলীয় প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে সভা করেন তিনি। 100 দিনের কাজের প্রকল্পে 3 বছর টাকা দেয়নি কেন্দ্র। এই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে হঠাৎ করে বলছে 100 দিনের কাজের জন্য 7 টাকা বাড়ানো হলো। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, হঠাৎ দেখলাম ব্রেকিং নিউজে নামে নিউজ দেখানো হচ্ছে 100 দিনের কাজে বাংলায় 7 টাকা করে বাড়লো। আরে 2 থেকে 3টে বছর টাকাই দিস না, 3 বছর 100 দিনের কাজের টাকা কি বিজেপি দিয়েছে? কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে? 100 দিনের কাজের টাকা দিয়েছে? তারা আবার বলছে 7 টাকা করে বাড়ালো। এ যেন কাঁঠালি কলা, বিচুটি পাতার দল। এরা মিথ্যে কথা বলার দল, কুৎসা করার দল। আমরা 100 দিনের কাজের টাকা দিয়েছি। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। হঠাৎ দেখলাম ব্রেকিং নিউজের নামে নিউজ দিল, কি ব্রেকিং নিউজের নামে নিউজ দিচ্ছে 100 দিনের কাজে বাংলায় 7 টাকা করে বাড়লো। আরে তুই তো 3 বছর টাকাই দিস না। 3 বছর 100 দিনের কাজে বিজেপি টাকা দিয়েছে, কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে, 100 দিনের কাজ করতে দিয়েছে। তাহলে তারা আবার বলছে 7 টাকায় বেরোবো। এই যেন কাটালি কলা, সর্বঘটের মিথ্যে কথা বলার কাটালি কলা। কাটালি কলা জানেন তো, সব কাজে লাগে, হলুদ গুঁড়ো, কিন্তু মিথ্যে কথায় কাজে লাগে না। এরা হচ্ছে বিচুটি পাতার দল, মিথ্যে কথা বলার দল, কুৎসা করার দল। 100 দিনের কাজের টাকা 59 লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা দিয়েছি। বাংলায় ইন্ডিয়া নেই, জোট হয়নি বলেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থ হচ্ছে বিজেপিকে ভোট দেওয়া। নাম না করে আইএসএফকেও কটাক্ষ করেছেন তিনি বলেন যে ইন্ডিয়ার নাম তো আমারই দেওয়া, বাংলায় জোট হয়নি, ভোটের পর ওটা আমি দেখে নেব। কৃষ্ণনগরের দলীয় প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে সভা মঞ্চ থেকে বিরোধী বিজেপি কংগ্রেস সিপিএমকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন তিনি, শোনাবো। কেন সিপিএম কংগ্রেসকে ভোট দেবেন না? অল ইন্ডিয়ার অ্যালায়েন্স আমি তৈরি করেছি, নামটাও আমার দেওয়া, ভোটের পরে আমি দেখে নেব। কিন্তু বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে। সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। আর একটা লেজুর পার্টি মুসলিম পার্টি হয়েছে, সেটাকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর বিজেপিকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। লড়ছি আমরা একলা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি শুনেছি সিপিএম কংগ্রেস এখানে ইন্ডিয়ান অ্যালায়েন্সের হয়ে লড়ছে বলছে। এখানে তো জোটই হয়নি, এখানে তো ভোট হয়েছে, ভোট। কৃষ্ণনগরে দলীয় প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে সভামঞ্চ থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার 31শে মার্চ নদিয়ার ধুবুলিয়ার সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে দলীয় প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে সভা করেন তিনি। সভায় মুখ্যমন্ত্রী বাংলার নবাব সিরাজউদ্দৌলার প্রসঙ্গ টেনে এনে ইতিহাস বিকৃতির অভিযোগ মোদীর বিরুদ্ধে আনেন। তিনি বলেন যে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নাম করেননি মমতা, তবে পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরিবর্তে লর্ড ক্লাইভের সঙ্গ দিয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। সেই কথা মনে করিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তার কথায় এখানে যিনি দাঁড়িয়েছেন, ইংরেজ আমলে যখন যুদ্ধ চলছিল সিরাজউদ্দৌলাকে বাংলার লোক সমর্থন করে, মির্জাফরকে না। সিরাজউদ্দৌলা ভালো কি খারাপ সেটা নিয়ে আলোচনা করছি না। যে লোকটা লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিল বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য, সেই নামটাকে নিয়ে এসে মোদিবাবু আপনি ইতিহাস ভুলে গেলেন। আপনি কি ইতিহাস ভুলে গেলেন? তিনি বলেন, আবার বলছে রাজমাতা। কোথা থেকে রাজমাতা হলো? সবাই রাজমাতা।
আমরা সবাই প্রজা, কেউ রাজা নন। যারা রাজা আছেন তারা রাজপ্রাসাদে থাকুন, তা না করে মিথ্যা আশ্রয় নেবেন না। তাহলে আমি ইতিহাসের পাতা উল্টাবো, আর ইতিহাসের পাতা উল্টালে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। এই ইতিহাসটা জানতে হবে। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। ইংরেজদের আমল যখন যুদ্ধ চলছিল, তখন আমি সিরাজউদ্দৌলাকে বাংলার লোক সমর্থন করে, মির্জাপুরকে করে না। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে, সিরাজউদ্দৌলা ভালো কি খারাপ আমি নিয়ে আলোচনা করছি না। যে লোকটা লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য, সেই নামটাকে নিয়ে এসে মোদিবাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন? আপনি কি ইতিহাস ভুলে গেলেন? আবার বলছেন রাজমাতা। প্রত্যেকের মাতা রাজ হলো, সবাই রাজমাতা। এখন দেশে তো আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে আমরা সবাই প্রজা, কেউ রাজা নেই। আর যারা যারা রাজা আছে রাজপ্রাসাদে গিয়ে থাকুন, রাজপ্রাসাদে গিয়ে জনগণের ধর্ম পালন করুন, তা না করে মানুষের ধর্ম পালন করার জন্য মিথ্যার আশ্রয় নেবেন না। তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাবো, আর ইতিহাসের পাতা উল্টাতে হলে জায়গা পাবেন না, মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। মহুয়া মৈত্রের জন্য সভায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। চোট পাওয়ার পর এই প্রথম তিনি সভা করলেন এবং সেখান থেকে খুব স্বাভাবিকভাবে প্রত্যেকটা ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করলেন। 100 দিনের কাজ থেকে শুরু করে রাজমাতা প্রসঙ্গ বাদ গেল না কোনো কিছুই। আপনাদের আরো একবার শোনাবো কি কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ দেখলাম ব্রেকিং নিউজের নামে নিউজ দিল, কি ব্রেকিং নিউজের নামে নিউজ দিচ্ছে 100 দিনের কাজে বাংলায় 7 টাকা করে বাড়লো। আরে তুই তো 3 বছর টাকাই দিস না। 3 বছর 100 দিনের কাজে বিজেপি টাকা দিয়েছে, কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে, 100 দিনের কাজ করতে দিয়েছে। তাহলে তারা আবার বলছে 7 টাকায় বেরোবো। এই যেন কাটালি কলা, সর্বঘটের মিথ্যে কথা বলার কাটালি কলা। কাটালি কলা জানেন তো, সব কাজে লাগে, হলুদ গুঁড়ো, কিন্তু মিথ্যে কথায় কাজে লাগে না। এরা হচ্ছে বিচুটি পাতার দল, মিথ্যে কথা বলার দল, কুৎসা করার দল। 100 দিনের কাজের টাকা 59 লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা দিয়েছি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং আপনাদের মতামত অবশ্যই জানাতে পারবেন। তার জন্য কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্ট করবেন।